নমস্কার বন্ধুরা, কৃষ্ণ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তা আজকে ভিডিওটির যে টপিক হলো সেটি হলো ট্রান্সফরমার নিয়ে। আমাদের কলকাতায় লোকালে যে ট্রান্সফরমার পাওয়া যাচ্ছে তার মধ্যে কিছু ভালো ট্রান্সফরমার আমরা আজকে তুলেছি। তার মধ্যে এক হলো দীপক, যেটা খুবই পুরনো কোম্পানি, অনেকদিন ধরেই আমরা ইউজ করছি, পারফরমেন্স খুব ভালো ছিল, এখনও আছে। আর আরেকটা হলো বিকো, এটা নতুন কোম্পানি কিন্তু ভালো পারফরমেন্স দিচ্ছে এখন। দীপকের কথা যেটা বলি সেটা হলো, দীপক আগে আমরা যেরকম ব্যবহার করেছি, ইউজ করেছি, সেই কোয়ালিটি এখন আর দীপক নেই, মানে অনেক দিন ধরেই নেই। ভাবছিলাম ভিডিওটা আনবো এই বিষয়ে, তা সময় হয়ে ওঠেনি বা অন্য কোনো কারণে হয়ে ওঠেনি, তা আজকে নিয়ে আসলাম। তো দেখুন, দীপক প্রথমত এই যে তারগুলো দিচ্ছে, তারে পয়সা খাচ্ছে, তারের কোয়ালিটি খুবই খারাপ। এটা 3 অ্যাম্পিয়ার ট্রান্সফরমার, তার দিয়েছে 500 মিলিতে যে তার দেয় সেই তারই দিচ্ছে। আমরা 4 অ্যাম্পিয়ার নিয়েছিলাম, তাতেও এই তার, 5 অ্যাম্পিয়ার নিয়েছিলাম, তাতেও এই তার। এবার চিন্তা করুন, এইটুকু এই সরু তার দিয়ে 5 অ্যাম্পিয়ার 3 অ্যাম্পিয়ার কী করে যায়? এই সরু সরু তার দিয়ে কিচ্ছু নেই, তারে কিচ্ছু নেই। আর কোরটা দেখুন, কোর আগে যেই কোর দিত সেই কোর এখন ইউজ করছে না, এখন খুবই বাজে থার্ড ক্লাস কোর ইউজ করছে। দেখুন, তার মধ্যে ফিনিশিং ভালো না, আগের মতো কিছু নেই। এই দেখুন, বড় করে দীপক লেখা আছে, দেখুন। এই দেখুন, এর পাশে লেখা আছে 3 অ্যাম্পিয়ার, দেখুন। আগেও 3 অ্যাম্পিয়ারও নেই, তার আগে যে 3 নিয়ে ইউজ করছিলাম তার থেকে ওয়েটও কমে গেছে। তারপর করে মাঝখানে দেখুন কত গ্যাপ, নখ দিলে ফাঁকা হয়ে যায়, গ্যাপ হয়ে যায়। যাই হোক, আগে পারফরমেন্স ভালো ছিল, এখনও আছে, কিন্তু এই করে পয়সা খাচ্ছে, করে কোয়ালিটি খারাপ হয়ে গেছে। তারপরে এই সব জায়গায় ফাঁকা ফাঁকা চাপলে ঢুকে যাচ্ছে, ডেবে যাচ্ছে, তামা কম দিচ্ছে, এই এই অবস্থা। আর এখন যেটা মার্কেট থেকে নতুন আমরা আনছি সেটা হলো বিকো ট্রান্সফরমার কোড, দেখুন কত সুন্দর কোড, ফিনিশিং ভালো, কোনো নখ দিয়ে চাপলে কোনো গ্যাপ হচ্ছে না। দেখুন, নখ দিয়ে যতই চাপি কোনো গ্যাপ হচ্ছে না, খুব ভালো। আর এর তার যে খুব ভালো তা বলবো না, তবে দীপকের থেকে ভালো আছে, দীপকের থেকে একটু মোটা আছে। এই দেখুন, তারের কোয়ালিটিগুলো দেখুন, আর এদেরও দেখুন, দুটোই কিন্তু 3 অ্যাম্পিয়ার। দেখুন এর পেস্টিং দেখুন, এর পেস্টিং দেখুন, আপনারাই বুঝতে পারবেন ভিডিওতে, আমরা কি বলবো, আপনারা দেখলে বুঝতে পারবেন। এ করে কোয়ালিটি ভালো না, এ করে কোয়ালিটি ভালো, ফিনিশিং ভালো, আর ওয়েটটা বেশি দীপকের থেকে। এই বিকোর ওয়েটও বেশি, এ তো করে পয়সা খাচ্ছে না, কোর পরেও টাইট করে আছে, আর এই করে পয়সা খাচ্ছে, কোর ফাঁকা ফাঁকা, দেখুন পুরো ফাঁকা ফাঁকা। আর এটা দেখুন কত সুন্দর। যাই হোক, নতুন কোম্পানি উঠেছে, নতুন বলতে আমরা নতুন আনছি, এমনি কোম্পানিটা পুরনোই। আর দীপকের থেকে খুব ভালো পারফরমেন্স দিচ্ছে, এটা দেখেছি। সবাই দীপক করতো আগে, দীপক ইউজ করতাম, দীপক ভালো ছিল, কিন্তু রিসেন্টলি ওরা কোয়ালিটি খুব ডিগ্রেড করে দিয়েছে। আর এটাও 3 অ্যাম্পিয়ার, দেখুন 12 3 অ্যাম্পিয়ার। আমার মতে এখন বিকোটা ভালো দিচ্ছে, জানি না পরে কী হয়, পরে কী হবে জানি না। সব কোম্পানি প্রথম ভালো দেয়, পরে আস্তে আস্তে কোয়ালিটি ডাউন করতে থাকে। ঢাকনিও সুন্দর, ও ঢাকনিও। আর এর কভারের মধ্যে একটা গ্লেজি ভাব আছে, কোয়ালিটি ভালো মনে হচ্ছে দেখে। আর এটা সেই আগের মতোই খসখসে, কিছু নেই, হালকা। এই ঢাকনাতেও হালকা করেছে, এটা ঢাকনাতেও ভালো ওয়েট আছে। যাই হোক, আপনাদের সকলকে দেখালাম দীপকের ট্রান্সফরমার, কী ট্রান্সফরমার, দীপকের ট্রান্সফরমার দেখালাম আপনাদেরকে। আমাদের যদি দীপক আর বিকোর মধ্যে আপনারা কোনো একটি চুজ করতে চান, আমার মতে বিকোটা ইউজ করে দেখুন, বিকোটা এখন খুব ভালো দিচ্ছে। পরে কী হবে বলতে পারছি না, এখন আপাতত বিকো ভালো আছে। দীপক না নিয়ে আপনি বিকো নেন, সেটা বেশি বেটার হবে আমার মতে। দীপক খারাপ বলছি না, কিন্তু দীপকের থেকে এখন এটা বেশি ভালো দিচ্ছে। তা এখনকার ভিডিও এই পর্যন্তই, পরবর্তীকালে নেক্সট ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ভালো থাকবেন সবাই।